রহমান। আমি রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে আছি, সদর রেঞ্জ বরিশাল। ডিআইজি মহোদয়ের অফিস থেকে একটা নিউজ পাইছে তাদের অফিসের মধ্যে কিছু সাপ ঢুকছে। তো নিউজ পাওয়ার পরে আমরা আমাদের যে টিম আছে প্লাস হচ্ছে আমাদের কিছু ভলান্টিয়ার আছে যারা কাজ করে বাইরে সাপটা রেস্কিউ করে, তাদের শরণাপন্ন হয়ে এবং আমাদের কিছু স্টাফ ওখানে পাঠানো হয়। তো পাঠানোর পরে 7 তারিখে দুইটি সাপ উদ্ধার করা হয়, কালনাগিনী প্রজাতির সাপ, যেটা হচ্ছে মৃদু বিষ আছে, পুরো বিষধর না, মৃদু বিষ আছে। তো সাপ দুটোকে উদ্ধার করি এবং পরবর্তীতে আবার ওখানে খবর পাওয়া যায় যে আরও কিছু সাপ আছে। তো সেই প্রেক্ষিতে গতকালকে 8 তারিখে আমরা ওখানে আবার ওই টিম পাঠানো হয়, তারা ওখান থেকে আবার দুইটি সাপ উদ্ধার করে একই প্রজাতির। পরবর্তীতে সাপ চারটিকে আমরা ডিএফও স্যারের নির্দেশক্রমে আমরা বরিশাল বোলার রোডে আমাদের যে একটা বাগান আছে সেই বাগানে আমরা অবমুক্ত করি গতকালকে। আমাদের কাছে বিকাল 3:30 নাগাদ একটা কল আসে যে বরিশাল ডিআইজি অফিস যে রয়েছে সদর দপ্তর, সেখানে ডিআইজি স্যারের রুমে সাপ দেখা গিয়েছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনের যে সদস্য এবং স্নেক রেস্কিউয়ার তানভীর সেখানে আসি। পরবর্তীতে আমি আসাদুল্লাহ হাসান মুসা আমিও পরবর্তীতে আসি এবং পরবর্তীতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করার পরে আমরা 2টি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করি, যেটা মানুষের জন্য মোটেই ক্ষতিকর না। ধন্যবাদ জানাই প্রশাসনকে যে তারা সুন্দর একটি উদ্যোগ নিয়েছে সাপ দুটিকে বাঁচানোর জন্য। কৃতজ্ঞতা। ইয়াসিন মোহাম্মদ তানভীর, সভাপতি ভয়েস ফর ভয়েসলেস, এবং আমার সাথে ছিল মুসা, উনি আমাদের সংগঠনের পরিচালক। আজকে দুপুর 3:30টার সময় আমার কাছে ফোন আসে, একজন রেস্কিউয়ারের মাধ্যমেই ফোন আসে। উনি রাবিব ভাই আমাদের সিনিয়র রেস্কিউয়ার। তো ওনার মাধ্যমে ফোন পেয়ে ডিআইজি অফিসে আমি 4টার দিকে পৌঁছাই। ওইখানে 4টায় পৌঁছানোর পরে রেস্কিউ শুরু হয়। এরপর থেকে 7:30টা পর্যন্ত কন্টিনিউ রেস্কিউ চলে। তো 3.5 ঘন্টার দীর্ঘ অভিযানে আমরা 2টি সাপ উদ্ধার করতে সক্ষম হই, 2টি কালনাগিনী সাপ উদ্ধার সক্ষম হই। তারপরে আমরা ওইখানে ডিএজি স্যারের অফিস রুমের পার্টিশনের উপরে সাপ দেখতে পাই। তারপরে এক প্রকারের ভাঙতে পার্টিশনের 60% পর্যন্ত ভেঙে ফেলছি আমরা। তো এরপরে ওইখান থেকে রেস্কিউ সম্পন্ন হয়েছে আমাদের। আমরা 7:30টার দিকে রেস্কিউ সম্পন্ন করতে পারছি। উদ্ধার করা আমরা ওইখানে যখন প্রথম যাই তখন ওনাদের কাছ থেকে তথ্য নেই যে কোথায় আছে সাপটা। তারপরে তথ্য নেওয়ার পরে আমরা সেখানে সরাসরি লাইট দিয়ে আলো জ্বালিয়ে আমরা চেক করি। পুরো রুম চেক করার পরে তল্লাশি শেষে আমরা শনাক্ত করতে পারি যে এটা দেয়ালের ভিতরে আছে। তো আমরা 5 ইঞ্চি দেয়াল ভেঙে তারপরে ওইটাকে বের করে নিয়ে আসি 2টা সাপ, এবং সাপের সাইজ ছিল 3.5 ফিটের মতো, একজোড়া সাপ ছিল। সাপগুলো বন বিভাগের কাছে, সামাজিক বন বিভাগ বরিশালের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে রেস্কিউতে ভয়েস ফর ভয়েসলেস টিম থেকে আমরা 2 জন রেস্কিউয়ার সেখানে ছিলাম, সশরীরে উপস্থিত, এবং কার্যক্রম পরিচালনা করে পুলিশের সহায়তায় আমরা পুরো রেস্কিউ কমপ্লিট করতে পারছি। ওইখানে পুলিশের 2 জন আহত হয়েছে। হ্যাঁ, 2 জন আহত ছিল। একজন গ্রাউন্ডিং চালানোর সময় আহত হয়েছে, আর একজন দ্বিতীয় সাপ রেস্কিউর সময় উনি হোঁচট খেয়ে পড়ে যায়, তখন উনি আহত হয়। ওনাদের 2 জনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। ওনার চিকিৎসা পরবর্তীতে এখন ওনারা বাসায় অবস্থান করছে।